মানব পাচারের পাশাপাশি গাঁজা পাচারের করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা রাজ্য। ত্রিপুরার একটি বড় অংশের সাথে আসাম, বিহার, দিল্লি সহ বিভিন্ন রাজ্যের গাঁজা পাচারকারীরা যোগাযোগ রেখে চলেছে। প্রায়ই আগরতলাস্থিত বাধারঘাট রেল স্টেশন থেকে গাঁজা সমেত পাচারকারী আটক হচ্ছে। এবার পুলিশের জালে উঠে এলো আরো এক কুখ্যাত গাঁজা পাচারকারী। অভিযুক্ত গাঁজা পাচারকারীর নাম রাহুল দে, পিতা তপন দে, বাড়ি খোয়াই থানাধীন তবলাবাড়ি এলাকায়। অভিযুক্ত রাহুলকে বুধবার বিকেলে আটক করে তার কাছ থেকে ৪১ কেজি শুকনো গাঁজা আটক করেছে আগরতলা সহকারী রেল পুলিশ। পুলিশ রিমান্ডের দাবি করে বৃহস্পতিবার অভিযুক্ত রাহুলকে আগরতলা আদালতে তোলা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত গাঁজা পাচারকারী রাহুল আগরতলা শিলচরগামী ট্রেন দিয়ে গাঁজা পাচার করার চেষ্টা করেছিল। তাকে পুলিশ রিমান্ডে এনে বাকি অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হবে বলে পুলিশের অভিমত। বিকালে আমরা একজনকে গ্রেফতার করেছি। ওর সঙ্গে ৪১ কেজি ড্রাই গাঞ্জা পাওয়া গেছে, দুটা ট্রলি ব্যাগ এবং একটা পিট্টু ব্যাগ। তো যথারীতি সে নাম বলে রাহুল দে, বাবার নাম তপন দে, বাড়ি তবলাবাড়ি, এটা খোয়াই থানার আন্ডারে, খোয়াই ডিস্ট্রিক্টে। তো সে অ্যাকচুয়ালি ওইগুলি আমাদের যে আগরতলা শিলচর ট্রেন আছে ওটা দিয়ে সে যেতে চেয়েছিল আর কি। তো আজকে আমরা ওনাকে আগরতলা আদালতে পাঠাচ্ছি, উপযুক্ত পুলিশ রিমান্ডে চেয়ে। দেখা যাচ্ছে এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তের কাছ থেকে কি তথ্য সংগ্রহ করতে পারে এবং তার সাথে জড়িত বাকিদের জালে তুলতে সক্ষম হয় কিনা। শান্তন টিভি।